নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, বাইরে বেরিয়েছি, একটু এসেছি একটা কাজে। তো সেখানে দেখলাম অফিসটা এখনও খোলেনি আর কি। তো সেজন্য ভাবলাম যাই, মেয়ের স্কুল কাছে, ওখান থেকে ঘুরে আসি। তো ওই যেখানটায় অফিসটা না, ওখানটায় না বেশ কি ঠান্ডা, আর ওখানে কোনো রোদও পড়ছে না, একদম ছায়ার মধ্যে। তো এখানটায় একটু রোদ আছে, ভাবলাম যাই। আর এত সকাল সকাল কেন বেরিয়েছি জানো তো, যে মানে অফিসটা খোলার পরে যদি সঙ্গে সঙ্গে আমি ঢুকতে না পারি, পরে এত পরিমাণে ভিড় জমে যাবে যে তখন আমার কাজটা কমপ্লিট করতে অনেকটা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে কাজটা করতে হবে। তো সেজন্য আমি আগে থেকে, যে অফিসটা খোলার সঙ্গে সঙ্গে আমার প্রথমে আমি ঢুকবো, এই কারণে আগে আগে চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। তো এসে দেখি অফিসটা তখনও পর্যন্ত খুলেই পারেনি। তো সেজন্য আর কি, আজ কি বলতো, এত তাড়াহুড়ো করে কেন বেরিয়েছিলাম, আজকে যাব কালীবাড়িতে পুজো দেব। ওই যে তোমার দাদাভাই যখন অপারেশনের আগে যখন পুজো দিতে গেছিলাম, তখনই মায়ের কাছে বলে এসেছিলাম যে মা, সব কিছু আমার ঠিকঠাক করে দিও, তাহলে তোমাকে এসে সিন্নি দিয়ে আমি পুজো দিয়ে যাব। তো সেই আজ যায় কাল যায়, নানান সমস্যা, এটা হয়তো ওটা হয় না আর কি। যখন সব দিন তো দেওয়া যায় না, পক্ষীটা যখন পক্ষ থাকে তখন হয়তো দেখা যাচ্ছে কোনো সমস্যা থাকে, কখন আমার শারীরিক সমস্যা, নানান সমস্যার ইয়েদের যায়। তো মনস্থির করেছি যে আজকে আমি যাবই। তো সেজন্য ইয়ে করছি। তো আগের দিন না রাতে মাছের ঝোল টোল করে রেখেছিলাম, শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল করে রেখেছিলাম, রুই মাছ। তো সেটা রয়েছে, আর ফ্রিজেও একটুখানি ছোট ছোট যে বেলে মাছগুলো, সে মাছটাও রয়েছে একটুখানি রান্না করা। তো আজকে আর রান্নার ঝামেলা তেমন একটা নেই। সকালবেলা উঠে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে আমি বেরিয়ে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর এখন এসে তারপর বিছানাপত্র গোছাচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর এখন পুজোর ফল টল যেগুলো সে নিতে হবে সেগুলোকে গোছাতে হবে, সেগুলো গোছাবো। আর ওই যে দেখো মেয়ে ইয়ে করছে। আর আমি যে জামা কামিজটা পরা আর মেয়ে যে কামিজটা পরার, দুটোই না এক, জানো তো, একই সঙ্গে কিনেছিলাম। আমারটা হলো রেড আর ব্লু, আর মেয়েরটা হলো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। তো আমার কাছে ইয়েলো ব্ল্যাকটাই বেশি ভালো লাগছিলো, কিন্তু ওটার আমার সাইজ হলো না, আর আমারটার কালারে মেয়ের সাইজ হলো না, এই হলো ব্যাপার। তো এই যে সব মিটিয়ে চলে এসেছি কালীবাড়িতে। এসে দেখি কালীবাড়ি মানে লোকজন কেবল আসছে, আর ঠাকুরমশাই ততক্ষণে আসেনি। ঠাকুরমশাই আসলে তারপর দিয়ে খুলবে। তো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে দেখিয়ে দিই যে এটা হলো মনসার থান। তো মা ওখানে দুধ কলা টলা দেওয়া রয়েছে। আর এই যে দেখো, একজন না এই ফুলগুলো কিনে দিয়েছে এই কালীবাড়িতে, এই ফুল গাছগুলো মানে পুরোটা ঘিরে আছে, বেশ বেশ সুন্দর লাগছে, বুঝলে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আসলে সব সময় তো আসা হয় না, আর দেখা যাচ্ছে যখন আসি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে, তখন হয়তো ভিডিও করা যায় না, লোকজন থাকে। লোকজন থাকলে অতটা তো ক্যামেরা ফ্রেন্ডলি এখনও হয়নি যে লোকের মাঝে কথা বলে বলে ভিডিও করব, সেরকমটা এখনও পারি না। তো সেজন্য আজকে দেখলাম ফাঁকা আছে, তো সেজন্য ইয়ে করলাম। আর ওই যে এখানটাতে না কালী পুজোর দিন বলি হয়। তো যাই হোক, তো চলো এখন ইয়ে করবো। এখন ঠাকুরমশাই তো এখন এসে পারিনি, তো জল নিয়ে আসলাম। জল এনে আমি ভাবলাম পুজোর ফল টলগুলো ধুয়ে দিই, ধুয়ে কাটাকাটি শুরু করি। ঠাকুরমশাই তখন আমি যখন ধোয়াধুয়ি করছিলাম, তো ঠাকুরমশাইয়ের যে বউ, উনি এসেছেন, উনি এসে কালীবাড়িটারি খুলতে লাগছে। তো যে দোকান থেকে সন্দেশ নিয়ে আসলাম, আর ওখানে দেখলাম পেয়ারা রয়েছে। তো সেই পেয়ারা টেয়ারাগুলো ইয়ে করছিলাম। আর মিশে দিতে হবে যে 5 ফল, সেই 5টা ফল আলাদা করতে হবে, ফলগুলো কাটতে হবে। তারপর আমি যখন কাটতে বসলাম তখন না অনেক লোক এসে গেছে। তারপর সবাই মানে এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমি সিন্নি দেবো বলে সেটাকে আমাকে গুলে দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমার সিন্নিটা অন্য একজন গুলছিল, তার ফলগুলো আমাকে আবার দিল, বললো বৌদি আপনি তাহলে ফলগুলো কেটে দেন, আর আমার সিন্নি আপনার সিন্নি আমি গুলছি। তো এইভাবে সব মিলেমিশে হাতে হাতে কাজগুলো করে নিলাম। আর ওদিকে মেয়েকে বললাম একটুখানি ভিডিও করে দে না বাবা। আর বালতিটা ভর্তি করে জল এনেছিলাম, এখন দেখছি ফলগুলো দেওয়ার পরে না বালতিগুলো আর কি, বালতির জলটা উপচে পড়ছে, তাই জলটাকে কমিয়ে রাখলাম। আর আশ্চর্য বিষয় কি জানো, এই ঠান্ডা পড়ার পর থেকে কিন্তু ইয়েটা জবা ফুল কিন্তু অতটা ফোটে না, দেখা যাচ্ছে 4-5টা 10টা 12টা 15টা এরকম, এর বেশি আর ফোটে না। যা হয় মোটামুটি আমার কাজ হয়ে যায়। আর আশেপাশের মাঝে লোক মাঝে মধ্যে আসে, তখনও ইয়ে হয়। তো আজকে সকালবেলা উঠে দেখি কি গাছ ভর্তি করে একদম ফুল ফুটেছে। আমি গুনে গুনে ফুল তুললাম, 35খানা আমি তুললাম, আর একখানা গাছে ফুল রেখে দিলাম। আমি একদম পুরো যদি 4-5টা ফুলও ফোটে, তখনও না আমি পুরো ফুলটা তুলি না, মনে হয় যেন গাছটাকে একদম ফাঁকা করে দিয়ে সব ফুলগুলো নিয়ে নেবো, তো একটা ফুল আমি রেখে দিই। তো পরে যদি কারো ফুলের দরকার হয় সে এসে নিয়ে যায়, সেটা যাক, কিন্তু আমি পুরো গাছটা ফাঁকা করে তুলি না।
নাহলে মার শীত করবে তো। দিদি হাতাহাতি করবে, আগে কাজ করতে হবে। হ্যাঁ দিদি, আজকে আমার জন্য একটুখানি কৃপা করো, আমার অফিস আছে বুঝছো। হ্যাঁ চাকরি করে সময় আসবো। চাবি কার কাছে দেবো? চাবিটা তো তাও ঝাল গটি বাটি কোথায় কি সব আমি দিয়ে ফেলে পরিষ্কার করে দাও। মোটো এই ব্যাগটা তুমি এখানে রাখো তো, আমি এই কাজ করতে যাই, আমার চাকরি হবে না। দর্শন করিয়ে দিয়েছি। 2-2:30 বেজে যাবে। পুজো করতে গেছে এক জায়গায়, পুজো মাসে আসবে কি করে? ওরে বাবা, আমি তাহলে বাড়ি যাই ভাত রান্না করে কোন সময় কাছে যাবে না আজকে। আমি রান্না বান্না করেছি, আমি তো আর ফোন দিলাম তো কসে বৌমা তুমি দেরি করে আসবে আজকে। আমি আজকে ওনার আমার গায়ে চালা নাকি কাগে আসবেন না কেন, তুমি আজকে দেরি করে আসবে কিন্তু আমি পুজো করে আসছি, আমার অনেক দেরি হয়ে যায়। লাইন লেভেলে কোথায় গেছে খেয়ে তারপরে ওইখানকার সব থেকে বড় ডোনার ওই পবিত্র আমাদের গুরু ভাই, উনি ওনার তো গোলাপি মারা গেছে না, ওই জায়গায় যত নিচে যা কিছু আছে সব উনি লাগাই দিচ্ছেন। ফুলতলা সিকিরার দক্ষিণ দিন সুবর্ণা বহু লক্ষ্য সবাইকে গুড ইভিনিং। বাড়ি চলে এসেছে অনেকক্ষণ, এসে প্রসাদ দিলাম সবাইকে, প্রসাদ দিয়ে তারপর নিয়ে এসে দুপুরে খাবার খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে না 5টারও বেশি বেজে গেছিলো, 5টা কি প্রায় 5:30 বেজে গেছিলো। তারপর আর এনার্জি ছিল না কোনো প্রকার ভিডিও করার। তো এখন সন্ধ্যার সময় মেয়েকে দুধ দিলাম, তারপর তোমার দাদাভাইকে চা করে দিলাম, আর আমি এখন খাচ্ছি একটুখানি কফি। এখন খাবো, তারপর একটু ফোন ঘাটাঘাটি করবো। খেয়ে দিয়ে সেই যে লেপের তলায় ঢুকেছিলাম, আর সন্ধ্যার সময় সন্ধ্যার লাগাতে উঠেছি যেন চোখটা ডলতে ডলতে পুরো, মানে চোখ যেন মেলে মানে টেনে তুলতে পারছি না এরকম। তো আজ হলো নেক্সট ডে, দেখতেই পাচ্ছ 12টা বেজে গেছে অলরেডি। সকালে অনেকটাই কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর এখন ওই যে গতকালকে যেসব জামা কাপড়গুলো পরে গেছিলাম ওগুলো যদি এখন একটু ভাঁজ টাজ করে না রাখি না, তো পরে আর এগুলো পরে যাওয়ার জোগাড় থাকবে না। এমনি কটনের, তো এটা পিওর কটনের ইয়ে, তো ভীষণ সফট শাড়িটা, আর পরে না খুব আরাম। আর পুজো টুজো দিতে গেলে না এরকম সাদা টাইপের শাড়ি পরে যেতে আমার বেশ ভালো লাগে। সাদা লাল পাড় হবে বা লাল ব্লাউজ হবে এরকম, তো ওটা তো লাল পাড় না, এমনি লাল ব্লাউজ। আর মেয়ে জামা কাপড় পরে গেছিলো, সেগুলো আর ভাঁজ টাজ কিছু করা হয়নি গতকালকে। আর আমি রেখেছিলাম মেয়ের ঘরে, মেয়ে সবগুলো শটাঙে একদম এনে এই সোফার উপর জড়ো করে রেখে দিয়ে গেছে যে তুমি ইয়ে করো। তো এখন সেগুলো ভাঁজ টাজ করে নিচ্ছি। আর মেয়ে না ও ভাঁজ করে রাখলে না, ওকে বললে পরে ও ঠিকই ভাঁজ করে রাখে, কিন্তু সেগুলো আর পরে যখন পরে তখন মনে হয় যেন আবার আয়রন করে তারপর পরতে হবে। তো এই যে, আর এখন তো গরমের সময় না, গরমের সময় হলে পরে কি হয়, একবার পরলে পরে সেই জিনিসটাকে আর না ধুয়ে রাখা যায় না। যেহেতু শীতের সময় অল্প সময়ের জন্য পড়েছিল, সে একটুখানি রোদে দিয়ে তারপর রেখে দিচ্ছি, আর কোনো ইয়ে করছি না। আর ওদিকে তোমার দাদাভাই আবার বের হবে, সেসব ইয়ে করতে হবে, তাকে গুছিয়ে দিতে হবে। ওদিক দিয়েও সে বকবক করছে, আমারটা কখন গুছিয়ে দেবে। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে যদি ইয়ে হয়, আমার যদি দুটো না হয় 4টে হাত হতো না, তাহলে আমার কাজগুলো করতে বেশ ভালো হতো। তবে সব থেকে বড় কথা কি জানো, কালকের পুজোটা দিয়ে না আমার মনে অনেক শান্তি পেয়েছি। মানে খুব একদিন হয় না যে পুজো দিয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না, কিন্তু কালকে আমি সত্যি মন ভরে পুজো দিয়েছি। মনের যত দুঃখ কষ্ট সব যেন মাকে জানাতে পেরে নিজের মনটাকে অনেক হালকা লাগছে আর কি। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা যদি এখনও পর্যন্ত কন্টিনিউ করে থাকো, যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলেও নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো। আর কি বলবো, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আজকের মতো তাহলে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর এইসব কাজগুলো গুছিয়ে তারপর কিন্তু পরের দিনের অন্যান্য কাজ শুরু করতে হবে। উঠেছিলাম সকাল সকাল, কিন্তু আরও আগেই কাজগুলো কমপ্লিট করতে পারতাম, যদিও বা ঠান্ডাটা কম, তারপরেও না মেয়ে যাওয়ার আগে আজকে লেপটা ভাঁজ করিনি। লেপটা ভাঁজ করতে যেয়ে মনে হচ্ছিল কি যে আমি আর একটুখানি শুয়ে নিই। ওই যে একটুখানি শুয়েছি না,
ব্যাস কখন যে 1 ঘন্টা কেটে গেছে, মেয়ে গেছে তখন 8টা বাজে। তারপর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে তারপর আমি একটুখানি লেপের তলায় ঢুকেছি। ও বাবা, জেগে যেয়ে দেখি 9:30 বাজে। কী আর করার, তারপর হাতে হাতে ওই টুকটুক করে কাজগুলো কমপ্লিট করলাম। সকালে খাবার দাবার কমপ্লিট করলাম। ওই যে তোমার দাদাভাই এখন বের হবে, তাকে এখন রেডি করে গুছিয়ে দিতে হবে। তারপর শান্তিমতো অন্য কাজ করতে পারবো। তার আগে তো সে বেরিয়ে না যাওয়া পর্যন্ত না কোনো কাজে ইয়ে হয় না, মানে শান্তিমতো কোনো কাজ করা যায় না। তো ঠিক আছে, তাকে ইয়ে করি, তারপর অন্যান্য কাজে হাত দেবো আজকের মতো। তাহলে টাটা।